আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, নারী শক্তির প্রতীক হিসেবে, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমায়াদেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আমি প্রথমে একটা কথা বলি, এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যাদের যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন।